হুগলি শ্রীরামপুরে সেখানে সোনার দোকানে ছিনতাই, দোকানে ক্রেতা সেজে ঢুকে ছিনতাই। 7টি সোনার চেন ছিনতাই দুষ্কৃতী। সোনার চেন ছিনতাই করে চম্পট দুষ্কৃতীর এবং ক্রেতা সেজে ছিনতাই। যে ছবি আপনারা দেখছেন সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। 7টি সোনার চেন ছিনতাই দুষ্কৃতী। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, এখনো পর্যন্ত কি আপডেট? কারণ সিসি ক্যামেরা ফুটেজে তো স্পষ্ট চোরের ছবি। একদমই তাই তমশ্রী, দেখো এই যে শ্রীরামপুরে একটি অভিজাত সোনার দোকানে মানে যেভাবে চোখের নিমেষে মানে ছিলের মতন মানে তোমার ছো মেরে 7টি সোনার চেন, যার আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা, সেই দুষ্কৃতী মানে পালিয়ে গিয়েছিল। শুধু তাই না, সে দুদিন ধরে দুবার করে সে কিন্তু রেকি করেছিল। একটা হচ্ছে 14ই মে সে রূপোর হার কেনার অছেলে দোকানে ঢোকে, সে কিনেও নিয়ে যায়। পরে আবার 25শে মে সে একটি রূপোর আংটি কিনেও নিয়ে চলে যায়। এরপরেই কিন্তু বড় অপারেশনটা চালায়। 25শে মে সেই সন্ধ্যেবেলা সেই যখন সোনার দোকানে সোনার চেন কেনার নাম করে ঢোকে, মহিলা মানে কর্মচারী, সে ওই সোনার চেন যখন সে বাঞ্চটা বার করে দেখাতে যায়, সেই মুহূর্তে সে চিলের মতন ছো মেরে নিয়ে চলে যায়। মানে পুলিশ সিসিটিভি সূত্র ধরে মানে বিভিন্ন সোর্স ধরে কিন্তু ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে হাওড়া শ্যামপুরে গড়চুম্বক, শ্যামপুর থানার গড়চুম্বকে এই সুশান্ত দাস যে দুষ্কৃতী, যে এই চুরির ঘটনায় মানে ছিনতাইয়ের ঘটনায় যে যুক্ত রয়েছে, তাকে পুলিশ ইতিমধ্যেই ট্রেস আউট করেছে। ইতিমধ্যেই শ্রীরামপুর থানা থেকে পুলিশ গেছে, সেই দুষ্কৃতীকে মানে তাকে শ্রীরামপুর থানায় নিয়ে আসছে। বেশ কিছু সোনার চেনও কিন্তু উদ্ধার হয়েছে তমশ্রী। বেশ রানা, ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে ছিনতাই, শ্রীরামপুরে ছিনতাইয়ে হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে। হাওড়ার গড়চুম্বুকে শ্বশুর বাড়ি থেকে ধৃত অভিযুক্ত, ধৃতের কাছ থেকে উদ্ধার সোনার গয়না, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শিশু পাচারে ধৃতকে বেকসুর খালাস, 4 বছর কারাবাসের পর সসম্মানে মুক্তি। যে ছবি দেখছেন 2021 সালে শিশু পাচারে ধৃত শিক্ষক। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, এই যে 4 বছরের কারাবাস ও তারপর সসম্মানে মুক্তি 2021 সালে, এই যে ধৃত শিক্ষক, তাকে যে এই রকম মুক্তি, ঠিক কোন গ্রাউন্ডে? দেখো, 4 বছর আগে 2011 সালে এরকম ধরনের একটি ঘটনা সামনে এসেছিল যে যখন নবোদয় যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে তার দিয়ে অধ্যক্ষ সেই কমল রাজরিয়া তিনি শিশু পাচারের সঙ্গে যুক্ত। তার সঙ্গে 5 জন শিশু পাওয়া গিয়েছিল এবং এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 3 জন মহিলা রয়েছে। এবং পরবর্তীকালে এই মামলা চলতেই থাকে এবং সেখানে সাক্ষ্য গ্রহণ করা হয় 15 জনের। এবং তার পরবর্তী দেখা যায় যে সাক্ষ্য গ্রহণের সময়তেই প্রায় 7 জন বেকসুর খালাস হয়ে যায়। কিন্তু এই কমল কুমার রাজরিয়া তারা কিন্তু বন্দী ছিলেন এবং এই বন্দী থাকা অবস্থায় তিনি কিন্তু মামলা চালিয়ে গেছেন। এবং দেখা যায় যে এই আজকে কিন্তু সেই বেকসুর খালাস করেছে এবং সেই এমনটা প্রমাণ হয়েছে। এবং এই যে সরকার পক্ষের পক্ষ থেকে বারবার ধরে আবেদন করা হচ্ছিল যে এই কমল কুমার রাজেরা শিশু পাচারের সঙ্গে যুক্ত, কোনো একটা খারাপ কাজ করবার জন্য শিশুদেরকে নিয়ে আসা হয়েছিল, সেই ঘটনা কিন্তু প্রমাণ করতে পারেনি। এবং বাঁকুড়া সদর থানার পুলিশ যে চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটেও কিন্তু কোনোভাবে শিশু পাচারের যে কথা বলা হয়েছিল সেটাও প্রমাণ হয়নি। আর সেই কারণেই বাঁকুড়া জেলা আদালত আজকে কমল কুমার রাজরিয়াকে বেকসুর খালাস করেছে এবং সসম্মানে তাকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। দেখা গেছে যে কমল কুমার রাজরিয়াকে কিন্তু নবোদয় যে বিদ্যালয়, সেই বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তার পরবর্তীকালে যখন গ্রেফতার করা হয়েছিল তারপর তাকে সাসপেন্ড করা হয় এবং সেক্ষেত্রে তার সম্মানহানি হয়েছে। পরবর্তীকালে সেই সম্মানের জন্য তারা আপিল করবেন কিনা সেটা অন্য কথা, কিন্তু এখনো পর্যন্ত সসম্মানে আদালতের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সম্মান দেখার জন্য দাবি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। आज अदालत ने आपका बातचीत बड़ा कर दिया, बिल्कुल लग रही है? मेरे को अच्छा लग रहा है और मैं ये सबसे बड़ी बात यह है कि सत्य की जीत हुई है कि किसी प्रकार के यहाँ पर जो भी जज साहब हैं या और पीपी साहब हैं, उन्होंने किसी प्रकार से अपना एकदम स्पष्ट वो दिया, निर्णय दिया और कहीं भी किसी प्रकार की पार्टी दबाव या किसी का कार्य नहीं किया। এবার তমলুকের দিকে নজর রাখবো। ব্রিজ তৈরি নিয়ে উত্তেজনা তমলুকে। নিকাশি খালের উপর ব্রিজ তৈরি নিয়ে রীতিমতো উত্তেজনা এবং জাতীয় সড়কে দোকান ভাঙচুর করা হয়েছে, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, র্যাব, যে ছবি দেখাচ্ছি তমলুকের ছবি, যেখানে ব্রিজ তৈরি নিয়ে উত্তেজনা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, ঠিক কি অভিযোগ, তারপর কি হলো? राज
ব্রিজ তৈরি নিয়ে উত্তেজনা তমলুকে, ব্রিজ তৈরি নিয়ে উত্তেজনা, নিকাশি খালের উপর ব্রিজ তৈরি নিয়ে উত্তেজনা, দোকান ভাঙচুর এবং যে ছবি দেখছেন আপনারা, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে জাতীয় সড়ক অবরোধ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যেমন বিশাল পুলিশ বাহিনী তেমন নামানো হয়েছে র্যাফ। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, তুমি যেমনটা বলছিলে নেশাদা থেকে যাওয়ার পথের পরে এই রাস্তারও সেখানে নিকাশি খাল নিয়ে তেলভাগ করা নিয়ে বিপত্তি এবং সেখানে দুদলের মধ্যে ব্যাপক বিক্ষোভ এবং হাতাহাতি মারামারি হয়। পুলিশ ও র্যাবকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হয় এবং এই যে জায়গা যেখানে অবরোধ করা হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, সেখানেই অবরোধ চলে দীর্ঘক্ষণ এবং পুলিশ র্যাব যায়, দোকান ভাঙচুর হয়, নিজেদের মধ্যে মারামারি সংঘর্ষ সবই হয়। মূল অভিযোগ তেলভাগ তৈরি করা নিয়ে এবং তা নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে গন্ডগোল, গ্রামবাসীরা বাধা দেয় এবং যিনি করতে চাইছিলেন জোর করে করছিলেন বলে অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ও র্যাবকেও কিন্তু ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। বেশ, টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরের পরিস্থিতি, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উত্তরবঙ্গে সেচ মন্ত্রী তিনি যান জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের তিস্তার পারে চ্যাংমারির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান, আর সেখানে পরিদর্শনে গিয়ে বাঁধের কাজ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন সেচ মন্ত্রী। এটা কত একর, এই যে কচুরিপানা উপরে নিচে জল, 23 সালের বন্যায় ঢুকেছিল এগুলো। আজকে কত 5ই জুন 25 কোন প্রপোজাল দিয়েছেন এই হ্রদ পরিষ্কার করে ফিশারি? রকি রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, পরিদর্শন করলেন, কোন কোন বিষয় খতিয়ে দেখলেন? তারপরে তো আমরা দেখলাম যে রীতিমতো কাজ নিয়ে, বাঁধের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সেচ মন্ত্রী। দেখো তমশ্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেচ মন্ত্রী ইতিমধ্যে উত্তরবঙ্গে এসেছেন এবং জলপাইগুড়ি জেলার যে ক্রান্তি ব্লক রয়েছে সেখানকার চ্যাংমারি এলাকায় কিন্তু পরিদর্শন করেন। পাশেই তিস্তা রয়েছে এবং তিস্তার জল সেখানে ঢুকে গিয়ে প্রায় প্লাবিত হয়ে গিয়েছে। প্রচুর মানুষ বাঁধের উপরে আস্থা নিয়েছে এবং সরকারি তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে এবং তাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এবং মন্ত্রী সেখানে গিয়ে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের পাশে সরকার রয়েছে এবং আমরা রয়েছি। এর পাশাপাশি কিন্তু তিনি সেই এলাকায় এর আগে 2023-এ যে সিকিমে বন্যা পরিস্থিতি, জল নেমে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাঁধ ভেঙে গিয়েছিল, সেখানকার কাজ পরিদর্শন করেন এবং তিনি সেই কাজে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। একাধিক আধিকারিকের উপরে কিন্তু তিনি রুষ্ট হয়ে যান এবং তিনি বেশ কিছু কথা বলেন। এর পাশাপাশি সেই এলাকার যে বিডিও রয়েছে তার ঘাট ধরে হাঁটতে হাঁটতে কিন্তু তাকে বুঝিয়ে দেন যে কি প্ল্যানিং করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে। তিনি জানান সাধারণ মানুষের পাশে রাজ্য সরকার রয়েছে। বেশ, তমশ্রী, 2 বছর ধরে 6 তারিখ একটা খুব উচ্চ পর্যায়ের সচিবদের একটি দল আসছে, তারাও ঘুরবে, দেখবে। আমি যা এখানে দেখে গেলাম সেগুলো আমি ডিএম সাহেবের উপস্থিতিতে, আমার আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা করব। আমি প্ল্যান আউট করে ওদের দিয়ে যাব টাইম লিমিট করে। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেব, তার নির্দেশ চাইবো। দুয়ারে রিপোর্টারে এবার দিনহাটার একটা ছবি দেখাবো আপনাদের। রাস্তা সংস্কারে কাদা রাস্তায় মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা 2 ব্লকের কুকুরকচুয়া গ্রামে কাদা রাস্তা নিয়ে বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, আর সেই রাস্তা সংস্কারের নির্দেশ দিলেন এবার মন্ত্রী উদয়ন গুহ। কালকে 12:30 থেকে একটা আমি আপনার অফিসে ঢুকবো, আমাকে 5 ঘন্টা সময় দিতে হবে। আমার কিছু রাস্তার কথা সেদিন বলেছিলাম, এগুলো আপনাকে করে দিতেই হবে। আমি কালকে গিয়ে লিখে দেবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর সাহা রয়েছে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এই যা রাস্তার পরিস্থিতি, স্বাভাবিকভাবেই এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুর্বিষহ, দীর্ঘদিনের অভিযোগ ছিল। এবার উদয়ন গুহ গেলেন, রাস্তা সংস্কারের কথা বললেন। স্থানীয় মানুষজন, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন?
দেখো এই যে এলাকাটা সেটা হচ্ছে দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র, সেই গ্রামেই গিয়ে তিনি বাসিন্দাদের কাছে এই অভিযোগ পান এবং বাসিন্দাদের দাবি মেনে সেই যে কাদা রাস্তায় তাদের চলাচলে কতটা অসুবিধা হয় সেসব বিষয় খতিয়ে দেখেন এবং সেখান থেকেই তিনি পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন যে দ্রুত এই রাস্তা সংস্কার করতে হবে এবং প্রয়োজনে তিনি আগামীকাল সেই দপ্তরে যাবেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এলাকার বেশ কিছু রাস্তা নিয়ে। এই যে মন্ত্রীর এই উদ্যোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল রয়েছে, সেই উদ্যোগে সেটা সংস্কারে মন্ত্রী যে উদ্যোগ নিয়েছে তাতে খুশি স্থানীয় বাসিন্দারা। তারা যেটা জানিয়েছেন যে মন্ত্রী এলো তাই মন্ত্রীকে আমরা কাছে থেকে জানাতে পারলাম এবং মন্ত্রী উদ্যোগ নিচ্ছে। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো সেই রাস্তা সংস্কার হয়ে উঠবে। তমশ্রী, বেশ। উলুবেড়িয়ার একটা খবরের দিকে নজর রাখবো। সেখানে কি সেই খবর? পানীয় জলে ঢালাই হচ্ছে। ছবিটা দেখুন। উলুবেড়িয়ায় বাড়ির ঢালাই হচ্ছে, যে ছবি দেখাচ্ছি পানীয় জল দিয়ে ঢালাই হচ্ছে। নির্মাণ কাজ চলছে পুরসভার 31 নম্বর ওয়ার্ডে যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ঢালাই হচ্ছে। আর সেটা কোন জল দিয়ে? পানীয় জল দিয়ে। যাদের বিরুদ্ধে অভিযোগ এই পানীয় জল ব্যবহার করার, তারা কি বলছেন প্রথমে তাদের বক্তব্যটা শোনাবো। এই যে পৌরসভার জলের ট্যাঙ্ক নিয়ে এগোচ্ছে, আপনি পারমিশন দিয়েছেন? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তো আপনার নামে বলছেন। ট্যাঙ্কটা আমাদের ওয়ার্ডের বাসিন্দারা জল চাইলে তো দেওয়া হয়। হ্যাঁ, কি বলেছিল? পারমিশন নিয়েই দেওয়া হয়। ব্যাপারটা এইভাবেই হয়। পারমিশন দেন, ওই পারমিশন দিয়েছে, টাকা জমা নেয়নি, টাকা দিয়ে গেছে। আপনার অভিযোগ আছে টাকা জমা নেয়নি। টাকা দিয়ে গেছে, 710 টাকা করে দিয়ে গেছে। টাকাটা ড্রাইভারের কাছে আছে, আজকেই জমা হবে। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, তার মানে এটাই গ্যারান্টেড, মানে এইভাবেই চলবে? দেখো, সেটা নিয়ে কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছে। উলুবেড়িয়া পুরসভার 31 নম্বর ওয়ার্ডে গঙ্গারামপুর এলাকার এটা ঘটনা। সেখানে একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে তারা কিন্তু উৎসবের নাম করে পুরসভা থেকে কিন্তু এই জলের যে পরিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক ভাড়া নেয় এবং সেই ভাড়া নিয়ে কিন্তু সেই জলে কিন্তু সেই বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের অভিযোগ উঠছে। সেই খবর পাওয়া মাত্রই উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান সহ পুরসভার প্রতিনিধি দলরা সেখানে গিয়ে পৌঁছায় এবং অবিলম্বে কিন্তু কাজ কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং স্পট থেকেই যারা এই পুরসভার এক কর্মচারীকে সাসপেন্ড যেমন করা হয়েছে, তেমনই যারা এই পুরসভার পানীয় জল নিয়ে ঢালাইয়ের কাজে ব্যবহার করছিল তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। বেশ সন্তু, আপনি এলেন পৌরসভায়, এসে বললেন দাদা আমার বাড়িতে একটা পুজো আছে, একটা জলের গাড়ি হবে না, আমাকে তো দিতে হবে। কিন্তু যে জল ডিপার্টমেন্ট সে তো দেখে নেবে, সেটাই পৌরসভার এই ডিপার্টমেন্টের সিআইসির সইটা আছে কি না, তাহলেও এটা নিন্দনীয়। যিনি এটার সঙ্গে যুক্ত পৌরসভার কর্মচারী, তাকে আমরা সাসপেন্ড করে দিয়েছি অলরেডি। দেগঙ্গায় সেখানে প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে। উত্তর কালিয়ানী অবৈতনিক প্রাথমিক স্কুলে উত্তেজনা রীতিমতো। যে ছবি দেখছেন, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। কিন্তু কি কারণে এই বিক্ষোভ অবশ্যই জানবো, তার আগে জানাই আপনাদের দেগঙ্গা সেই ছবি দেখাচ্ছি। প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, যে বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষককে ঘিরে, কেন এই বিক্ষোভ? একদম দেখো তমশ্রী, দেগঙ্গার উত্তর কালিয়ানী এলাকায় অর্থাৎ যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছেন, সেই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে তিনি অনিয়ম, অর্থাৎ স্কুল খুললে 10:30টায় তিনি আসছেন 12টা, কখনো 1টা, এবং তীব্র পানীয় জলের সমস্যা, স্কুলে মিড ডে মিলের সমস্যা দীর্ঘদিনের, অর্থাৎ যে খাবার দেওয়া হয় সেটা অত্যন্ত নিম্নমানের। একাধিক সমস্যা নিয়ে একাধিকবার কিন্তু প্রধান শিক্ষককে জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষ, কিন্তু কোনো কাজের কাজ না হয় আজকের একেবারে অভিভাবকরা সেখানে গিয়ে বিক্ষোভ দেখায় এবং এটাই দাবি তোলে যে প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে। তার কারণ আজ থেকে প্রায় 20-25 বছর স্কুল প্রতিষ্ঠিত হলেও সেই সময় যে পরিমাণে পড়ুয়া ছিল, এখন সেই পড়ুয়ার সংখ্যা আস্তে আস্তে অনেক কমেছে। প্রায় এখন 92 জন খাতায় কলমে পড়ুয়া থাকলেও কিন্তু 30 থেকে 35 জন পড়ুয়া তারা দেখায় এবং 90 জনের রান্না কিন্তু সেখানে হয় এবং সেই রান্নার পুরো টাকাটাই কিন্তু এই দুর্নীতি হয় প্রধান শিক্ষক সহ একাধিক শিক্ষক। এই নিয়ে কিন্তু এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন, অভিভাবকরা একাধিকবার সোচ্চার হয়েছেন।
রয়েছেন কিন্তু কোনো কাজে না হয় আজকের একেবারে প্রধান শিক্ষককে অপসারণের দাবি তুলে স্কুল গ্রাউন্ডের মধ্যে বিক্ষোভ দেখায় অভিভাবকরা, যে অবিলম্বে এই প্রধান শিক্ষককে এখান থেকে অপসারণ করতে হবে এই দাবি তুলে তারা বিক্ষোভ দেখায়। দেখা যাক কি হয়, অবশ্যই নজর থাকবে আমাদের জিয়াউল।